أشهد أن لا إله إلا الله। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। মুফতি জালাল কাসেমি সাহেব বলছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। জি কাসেমি সাহেব বলছেন তো? হ্যাঁ জি বলুন না। আচ্ছা, আমি তখন ফোন করেছিলাম, আপনি বললেন আধা ঘন্টা পর ফোন করবেন, তো আধা ঘন্টা পার হয়ে গেলে। এই ঘরে ঢুকলাম, বলুন। আচ্ছা, মাশাআল্লাহ। তো বিষয় যেটা জানতে চাইছিলাম যে আমরা সাধারণত পুরুষরা নাভির নিচে হাত বাঁধি, মহিলারা বুকের উপরে হাত বাঁধবে, তো এই বিষয়ে মানে একটা হাদিস চাইছিলাম। পুরুষরা নাভির নিচে হাত বাঁধবে আর মহিলারা বুকের উপরে হাত বাঁধবে। নাভির নিচে হাত বাঁধার হাদিস পাচ্ছি, কিন্তু বুকের উপরে মহিলারা বাঁধবে এরকম হাদিস পাচ্ছি না, তো তাই সহযোগিতা করলে ভালো হতো আর কি। ওইটা যেটা বুখারী শরীফ যে সহি কিতাব না, জি ওইটা যে হাদিসে আছে যে বুখারী শরীফ সহি হাদিসের কিতাব, জি সেই হাদিসেই এটা আছে। জি বুখারী শরীফ যে সহি হাদিসের কিতাব, সহি হাদিসের কিতাব তো আপনি কি বলেন? হ্যাঁ, এটা সহি হাদিস, কিতাব বলি। হ্যাঁ, ওটা যে হাদিসে লেখা আছে না যে বুখারী শরীফ সহি হাদিসের কিতাব, জি ওই হাদিসে এটা আছে। বুখারীতে আছে এই হাদিসটা? আমি কি বলছি বুঝতে পারছেন না? না, বুঝতে পারছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনাদের আলেমদেরকে প্রশ্ন করলে শুধু আপনারা মানসিক কি শুধু মাদ্রাসাতে মানসিক শিখায় আপনাদেরকে, মানে কিভাবে জনসংখ্যা মানে বোকা বানাতে হবে বা জনসংখ্যা বিভ্রান্ত করতে হবে প্রশ্ন করছি। সোজাসুজি আপনি আমাকে কি বোঝাচ্ছেন ভাই? আমি এসব জানতে চাইনি, আমি একটা দলিল চাইছি ভাই। আমি জানতে চাইছি যে আপনারা যে ভেবে আসছি, আপনাদের কাছে কোনো দলিল আছে যে নিষেধ আছে? এটা কোনটা? বুকের ওপরে মহিলারা বাঁধবে না, কোনো নিষেধ আছে কি? কোন হাদিস জানা আছে আপনার? বুকের পুরে মহিলারা বুকের পুরে হাত বাঁধবে না? ভাই আপনাদেরকে একটা প্রশ্ন করলে আপনারা প্রশ্নের দোকান খুলেন কেন ভাই? শোনেন, এটা কি সুন্নত মোতাবেক আমি প্রশ্ন করেছি? জি মানে ভাই আমি হচ্ছে প্রশ্নকারী, আপনি আমাকে উত্তর দানকারী, আপনি উত্তর দিবেন। আমার উত্তর দেওয়ার পর আপনি আমাকে একজন পরামর্শ চাইতে পারেন, তো আপনি আমাকে পাল্টা প্রশ্ন করছেন, এটা কি ভাই? কথা বলছি শোনেন, আমি একটা কথা বলছি শোনেন ভাই। জি ওটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এসে বললেন যে আমার মা খুব বয়স্ক হয়ে গেছে, আমার মায়ের পক্ষ থেকে যদি আমি হজ করি তাহলে কি আদায় হয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি প্রশ্নকারী ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উত্তর দানকারী ছিলেন। কিন্তু রাসূলুল্লাহ প্রশ্নের উপরে আরেকটা প্রশ্ন করলেন যে আচ্ছা, তোমার মায়ের যদি কোনো কর্জ থাকে তুমি আদায় করলে আদায় হবে কি? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, তাহলে রাসূলুল্লাহকেও ধোঁকাবাজ বললেন আপনি? আচ্ছা, আপনি এটা হয়ে গেল তাই তো, মানে আপনারা না না আমি বলি আপনার উত্তর দিয়ে দেবো, আপনার উত্তর দিয়ে দেবো, কারণ আমাদের এটা একটা সমস্যা যে আপনাদের বেশ করে দেবনের থেকে প্রশ্ন করলে এটা প্রশ্ন উত্তর না দিয়ে শুধু দৌড়ে বেড়াই, এটা আমার খুব বিরক্ত লাগে। আর একটা হাদিস শুনে না, আমি শুনতে চাইছি না, আমাকে যে দলিলটা দিতে চাইছেন সেই দলিলটা আপনি প্রশ্ন করুন, ইনশাল্লাহ দুটো প্রশ্ন আপনি করে ফেলেছেন অলরেডি, দুটো প্রশ্ন করেছেন, ইনশাল্লাহ দুটো প্রশ্ন উত্তর দেবো আমি আপনাকে, তবে ধৈর্য ধরুন। ঠিক আছে, পরে দেবেন উত্তর যখন। এখনই দেবো, আপনি আগে আমার উত্তরটা কমপ্লিট হলে ইনশাল্লাহ দুটো উত্তর দিয়ে দেবো। আমি তো বলে দিয়েছি। কি বলেছেন? কি বলেছেন ভাই? যে বুখারী শরীফ তো সহি হাদিসের কিতাব। আমি এই জন্য একটা কথা বলি বিশেষ করে, যে আপনার শুধুমাত্র কথা ঘোরানো জনসাধারণকে, মানে আমাদেরকে, মানে সাধারণ মানুষ পেয়েছেন আমাদেরকে, আপনি এক কথা বলছেন কি কথা ঘোরালেন কি ওই মহিলার উত্তর? শুনুন, আপনি কি বলছেন? বুখারী সহি হাদিস আছে, ওই সহি হাদিসের ভেতরে সহি হাদিসের ভেতরে আছে কি, এটা প্রশ্ন উত্তর হলো না? বুখারীটা সহি হাদিস তো। আরে ভাই, এটা আপনারা বলেছেন ভাই, আমি বলেছি আপনারা আমাদেরকে শেখাচ্ছেন, আমরা তাই বলছি, যা বলছেন শেখাচ্ছেন তাই শিখছি আমরা। সহি তো, সহি কি সহি না আপনি বলুন। বুখারী গ্রন্থের উপরে সহিহুল বুখারী লেখা আছে, সহি কি সহি আপনারা আলেম, আপনারা জানবেন ভাই। না না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিশ্চয়ই বলেছে যে বুখারী হাদিসটা সহি। এই যে আপনারা কথা বলছেন, আপনাকে একটা কথা বলি যে আপনাদেরকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, আর এই কারণে আমি একটা কথা বলে থাকি যে কোনো আজ পর্যন্ত কোনো হানাফি কোনো মুকাল্লিদ জন্মগ্রহণ করেনি, আজ तक कोई हनफी देवबंदी मुकाल्लिद आज तक कोई पैदा नहीं हुई जो उसकी मसला एक अहले हदीस 3 नंबर जो आदमी है उसकी पास खुला तरह से बयान कर सकती है। ঠিক আছে, মানে একজনকে আমি দেখলাম না, আজ পর্যন্ত একজনকে দেখতে পেলাম না যে কোনো হানাফি মুকাল্লিদ আছে তাদের মাসালাকে প্রমাণ করবে কোন আহলে হাদিস একটা 3 নম্বর শ্রেণী একজন জেনারেল ছাত্র করতে পারে না।
আমি দেখতে চাইছিলাম যে আপনি একজন আমির, আপনি একটা দারুন দেবন কাশিমি সাহেব, আপনি আপনি পারেন কি দেখি, কিন্তু আপনি সেই মানসিক মারছেন বারবার। এ কি মাদ্রাসা থেকে এগুলো শেখানো হয়? মাদ্রাসা থেকে এগুলো শেখানো হয় কি? আপনি আমাকে হাদিস জিজ্ঞাসা করেছেন তো? জি। কোথায় হাদিস জিজ্ঞাসা করেছেন তো? জি। হ্যাঁ কি না বলুন? হ্যাঁ জিজ্ঞাসা করেছি। আমি বলছি যে হাদিস কাকে বলে প্রথম আপনি জানেন? জি ভাই, আমার জানার দরকার নেই, হাদিসটা কোথা আছে বলবেন, আমি দেখে নেবো। না না, আপনার জানার দরকার নেই, আপনি আমার কথা ভাই আমি আম সাধারণ, আমি আম জনতা মানুষ, আমার তো জানার দরকার নেই, আমি আম জনতা মানুষ ভাই। হ্যাঁ, যদি আপনি হাদিস কাকে বলে না জানেন, আপনি হাদিস সম্পর্কে প্রশ্ন করছেন কেন? প্রথম ওটা জেনে নেন, তারপরে ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফাসআলুল আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি না জানেন জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। আমি জানি না বলে তো আপনাকে জিজ্ঞাসা করছি। আমাকে আবার যদি আমি জানি তাহলে আপনাকে তো কেন জিজ্ঞাসা করব? প্রশ্নটা আপনি করেছেন, তার উত্তর তো আমি দিয়ে দিয়েছি। কোথায় দিলেন ভাই? এখন পর্যন্ত বলেননি যে আল্লাহ রাসূল এখানে বলেছে। আমাকে তো বললেন না যে আল্লাহ রাসূল বলেছে যে বুখারী শরীফটা সহিহ হাদিসের কিতাব। আরে ভাই এটা নিয়ে কোনো মতনৈক্যই নেই। আর মতনৈক্য না হলে আপনি আবার কোরআন হাদিসের দিকে যাচ্ছেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি, আপনি কি আল্লাহর উপরে বিশ্বাস আছে আপনার? এখানেও তো কোনো, আপনি আল্লাহর উপরে বিশ্বাস করেন কি? আপনি আল্লাহকে বিশ্বাস করেন প্রমাণ হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনু বিল্লাহ। যদি আলেমের মধ্যে মতনৈক্য হয় তখন বলছে যে তখন তোমরা কোরআন হাদিসের দিকে যাও, কিন্তু এখানে তো বুখারী কি সহিহ হাদিস কি হাদিসের কিতাব নেই, এনে তো কোনো মতনৈক্যই নেই। কেন আপনি কোরআন হাদিসের দিকে আমাকে ঠেলাচ্ছেন? আর তার মানে আল্লাহ বলতে আপনার মধ্যে ঈমান নেই। উম্মতের মধ্যে তো মত পার্থক্য নেই তো, আপনারা মত পার্থক্য করছেন তো। ভাই আমরা কোথায় করছি ভাই? আমরা মত পার্থক্য করিনি ভাই, একটা দলিল চাইছি, আপনারা এত কথা বলেন কেন ভাই? এই জন্য আমি আরেকটা কথা বলে থাকি যে হানাফি আলেমদের কাছে দলিল চাওয়া, ফকিরের কাছে ভিক্ষা চাওয়া দুটোই সমান হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আসলে আপনাদের কাছে দলিল না থাকাটাই হচ্ছে আপনাদের প্রমাণ। ভাই আপনাকে কি বললাম যে আজ পর্যন্ত কোন হানাফি মায়ের লাল জন্মগ্রহণ করেনি যে আহলে হাদিসের সামনে তাদের মাসালা কুরাতার আছে বয়ান করবে, তারপরে প্রমাণ করবে। তাই আপনি জ্বলন্ত একটা দৃষ্টান্ত যে আপনি এখন পর্যন্ত কোনো দলিল উপস্থাপন করতে পারেননি, আলহামদুলিল্লাহ কোনোদিন পারবেন না। বোঝার মতো যোগ্যতাই নেই তো। আরে ভাই আপনি হাদিস বোঝার যোগ্যতা রাখেন? আপনি তো আপনি রাখেন কি বলুন ভাই? আপনি হাদিস বোঝার যোগ্যতা রাখেন কি? হাদিস বোঝার যোগ্যতা আপনি রাখেন কি? আপনি হাদিস আপনি বলুন ভাই, কেন প্রশ্ন করে আপনার উত্তর দেন, আপনার লাঘব হয়ে যায়। একটা ছোট্ট প্রশ্ন করছি ভাই, আপনি হাদিস বোঝার যোগ্যতা রাখেন, হ্যাঁ কি না? হ্যাঁ রাখি, কিন্তু আপনি কেমন কথা বললেন ভাই? ঠিক আউযুবিল্লাহ, আপনি নিজের শিখ সম্পর্কে অবগত নন। আপনি হাদিস কি বুঝবেন? মুকাল্লিদ যারা তারা হচ্ছে মুকাল্লিদ যারা তারা কোরআন হাদিস বোঝে না বলে তারা মুকাল্লিদ তাকলিদ করে। হাদিস কোরআন বুঝলে আপনি কেন মুকাল্লিদ করবেন? আপনি নিজে মুস্তাহিদ হয়ে যাবেন না? না না, আবার না না হাতে পড়ে গেছেন ভাই। আপনি বলেন হাদিস বুঝি, আরে ভাই আপনি বলছেন হাদিস বুঝি, অথচ আপনি বলছেন হাদিস বুঝি, অথচ আপনি মুকাল্লিদ। যে কোরআন হাদিস বোঝে সে মুস্তাহিদ হয়ে যাবে, মুকাল্লিদ হবে না ভাই? হ্যাঁ, আপনি হাদিস তো বোঝেন। ভাই আমি কি বুঝি সেটা তো বাদ দিন ভাই, আপনি এটা বলছি যে আপনি আপনার মাসালা সাবিত করুন যে মহিলারা বুকের করে হাত বাঁধবে, এর জন্য কোন রেওয়াত আছে কি? সহি দরকার না, যাই হলে চলবে। সহিহ আর জয়ীফটা কে বললো? আরে ভাই আপনাকে এটা শেখানো তো এখন শেখানোর সময় না ভাই, আপনি একটা দলিল উপস্থাপন করুন। না, সহিহ আর জয়ীফটা কি রাসূলুল্লাহ বলেছেন? আরে ভাই রসুল কেন বলবেন না? অনেক জায়গাতে বলেছি, আপনাকে পরে শেখাবো, কিন্তু আগে আপনি এটা জবাব দিয়ে দেন। আপনি এটা জবাব দেন না প্রথম। আরে ভাই আমি আপনি দেবো তো ভাই, আমি আগে প্রশ্ন করেছি, যতক্ষণ পর্যন্ত আমার প্রশ্ন উত্তর না হচ্ছে ততক্ষণ কেন আপনি জবাব দিতে যাবো? হচ্ছে যে আপনি কথাটা পরিপূর্ণ বুঝে যাবেন আমার কথাটা। আরে ভাই আপনি একটা উত্তর দিলে আমার এর মধ্যে জবাব আছে। আপনাকে বলেও ভাই বুঝতে পারবেন না। মুফতি সাহেব আপনাকে বলি, জালাল সাহেব মুফতি, যে আপনাকে একটা প্রশ্ন করেছি জাস্ট, আপনি এখন পর্যন্ত 10 মিনিট হয়ে গেলে কোনো উত্তর দিতে পারেননি, অথচ আমাকে 5টা অলরেডি প্রশ্ন করে ফেলেছেন। আমি একটা প্রশ্ন করে আসছি ভাই, আপনি একটা প্রশ্ন উত্তর দিন, আমি 5টা ইনশাআল্লাহ আমি আহলে হাদিস ভাই, ইনশাআল্লাহ আমি ওয়াদা দিচ্ছি আপনার 5টা প্রশ্নের জবাব দিব। আর ওয়াদা খিলাফ করে হয় মুনাফিক, আমি মুনাফিকের অন্তর্ভুক্ত হব না ইনশাআল্লাহ। আপনি জবাব দিন। ওই কথাগুলো কোথায় আছে? ওইগুলো হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দেন। ওই হোয়াটসঅ্যাপে মুফতি সাহেব দিন ভাই, আপনি হোয়াটসঅ্যাপ করছেন কেন ভাই? ফোনে ডাইরেক্ট কথা বলছেন, হোয়াটসঅ্যাপ করছেন। হ্যাঁ, ওগুলো আমরা পাঠিয়ে দেন না, তাহলে আপনি বুঝবো তো আপনার কাছে কি কি কিতাব আছে না। আরে ভাই আমাকে তো কিতাব আছে কি, আপনি শুধুমাত্র বলে দেন যে ভাই এটা ইবনে আবি সাহেবা বা দারাকুতনিতে আছে, রেওয়াজটা রাবির নাম বলে দেন, মিটে যাবে ভাই। আমি আরবি এবারে তো শুনতে চাইছি না, শুধু বলেন দারাকুতনিতে হাদিসটা আছে, হযরত আবু হুরায়রা বা ওয়াইল বিন হুজার সূত্রে আছে, আল্লাহ রাসূল বলেছেন বা কোন সাহাবী বলেছেন বা কোন সাহাবী আমল করেছেন, তাও দেখি দেন কোন মহিলা সাহাবী আমল করেছেন বা কোন তাবিঈন কোন মহিলা সাহাবী আমল করেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলারা বুকের উপরে হাত বাঁধবে না। দেখেন ভাই 6টা প্রশ্ন করে ফেললেন ভাই, আপনারা একটা প্রশ্ন করেন কেন? আমি তো একটা প্রশ্নের মধ্যে দাঁড়িয়ে আছি যে আমি আপনার দলিল চাইছি ভাই। না, আমি বলছি ধরুন যেদিন হাদিস না থাকে তাহলে আমাদেরকে তো ছেড়ে দিতে হবে, তাহলে নিষেধ আছে নিশ্চয়ই।
আরে নিষেধ ভাই, থাকলে আমাদেরকে ছেড়ে দিতে আরে হবে, ভাই, আমরা মহিলাদের এটা কেমন কথা বলছেন ভাই যে আল্লাহ আগে রসুল যে আবু হুরায়রা সূত্রে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলারা বুকের উপরে হাত বাঁধা নিষেধ, তাহলে ছেড়ে দিতে হবে। ভাই নিষেধের দলিল কি সবগুলো আপনার কাছে আছে? না আমি বলছি আপনারা যে যেহেতু কিয়াম আপনি করাকে প্রশ্ন নিষেধ বলেন, করেছেন, প্রশ্নের কিয়ামকে উপরে প্রশ্ন বর্তমান বলার প্রচলিত অর্থ হানাফি দেওবন্দিরা বলছে কিয়াম যে নিষিদ্ধ, এর দলিল কোথায় আছে? আপনি প্রথমে বলুন আরে যে আপনি দলিল দিন, নিষেধটা আপনি যেহেতু যখন আছে, তর্ক আপনি করতে তো চাইছেন আমার যখন সঙ্গে অন্য করছে, মাতালাতে, আপনি তর্ক করুন আমার তখন সঙ্গে, তো আপনার বলছে। তর্ক করতে রাজি আছে আলহামদুলিল্লাহ। তো বর্তমান কিয়ামকে আপনারা বিদাত শিরক বলছেন, তো এই কিয়াম যে নিষিদ্ধ কোথায় আছে? আল্লাহ রাসূল কোথায় এখানে বলেছেন? কিয়ামের প্রশ্ন আসেনি। আরে ভাই আপনি নিষেধের দলিল চাইছেন কেন আমার কাছ থেকে? ভাই যে জিনিসটা আল্লাহ রাসূলের জীবনেতে ছিল না সেটা নিষেধ আল্লাহ রাসূল কেন করতে যাবে মহামুশকিল তো। যারা আপনারাও তো ভাই বলছেন হিরোর নিষেধ খাওয়া নিষিদ্ধ কোথায় আছে কোরআন হাদিসে? কিন্তু নিষেধের হাদিস দেখাতে হবে তো। ভাই কোরআন কোথায় হাদিসে মানবেন নিষেধ, আপনারা কোরআন বলুন? হাদিসে কোথায় আছে? কোরআন হাদিসে কোথায় আছে যে হিরোন খাওয়া নিষিদ্ধ? দলিল দেন। হ্যাঁ, হিরিয়ন খাওয়া, আফিং খাওয়া, গাঞ্জা খাওয়া, এই যে কোরস খাচ্ছে মানুষ, এই যে হান ট্যাবলেট খাচ্ছে, এগুলো যে নিষিদ্ধ হারাম জিনিস, কোথায় আছে কোরআন হাদিসে? কিন্তু আমাদের কাছে ভাই কোরআন হাদিস না, ইমাম আবু হানিফার নেই। ফতোয়া থেকে দেখে দিন। আপনারা তো ইমাম আবু হানিফার মুকাল্লিদ, ফতোয়া থেকে দেখে দিন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন হিরোইন খাওয়া নিষিদ্ধ। দেখি আপনি কেমন পারেন। এইটাই তো আপনাদের মানে চালাকি যে আপনারা যখন একটা দলিল পাবেন না তখন দ্বিতীয় দলিলের ভাই আমি যাইনি, আলোচনায় চলে আমি যাবেন। যাইনি ভাই, আপনি একসাথে আমাকে 6টা প্রশ্ন করে ফেলেছেন। এই মুহূর্তে আপনার প্রশ্নের কারণে আমি দ্বিতীয় মাসালাতে চলে গেলাম। আপনি যেহেতু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, আমাকে ঘুরে বেড়াতে বাধ্য করছেন আপনি ভাই। আমি প্রথম থেকে আছি যে হানফি মাসালা মহিলারা বুকের উপর হাত বাঁধবে, একটা সহিহ না একটা জয়ীফ হাদিস হলে চলবে, আপনি দেন। এবারও করার দরকার নেই, শুধু রাবির নাম বলুন আর কিতাবদার নাম বলুন, আর কিছু দরকার নেই। কিন্তু আপনি অথচ কত জায়গায় চলে গেলেন। হ্যাঁ, এবারে আপনি বলুন না কোথায় এটা নিষেধের হাদিস আছে বলুন। ভাই কিয়াম করা কোথায় নিষিদ্ধ আছে আপনারা ফতোয়া দিয়েছেন? কিয়াম করা কি আপনার শিরক বলছেন? কোথায় আল্লাহ রাসূল নিষেধ করেছেন? আল্লাহ রাসূলের প্রচলিত কিয়াম কোথায় নিষিদ্ধ বলেছেন? একটা ফতোয়া দিন। আপনি কোথায় বাঁধতে হবে দেখিয়ে দেন না, আমরা সেখানেই বাঁধবো। হ্যাঁ, কোথায় বাঁধতে হবে দেখিয়ে দেন হাদিসটা, মহিলারা কোথায় বাঁধবে। মহিলারা কোথায় বাঁধবে মানে? মহিলারা কোথায় প্রশ্ন করে ফেললেন, আর একটা বাঁধবে? প্রশ্ন করে ফেললেন। জানেন হাদিসটা ভাই জানেন? ভাই আপনার 7খানা প্রশ্ন করে ফেললেন, দেখুন আপনাকে একটা প্রশ্ন করেছি, আপনি প্রশ্নের দোকান খুলে ফেললেন। হ্যাঁ, কেন ভাই? বলছি আমি ওই আপনাদের দলিল থেকে আপনাদের প্রমাণ হচ্ছে কোনো বিষয় যায়নি যে আপনার মতো। হানফি মাসালা প্রমাণ করার জন্য একটা জয়ীফ হাদিস আপনাদের কাছে নেই, মানে অথচ অনেক জয়ীফ হাদিস আপনারা দিয়েছেন। তার জন্য আপনি বিভিন্ন জায়গায় পায়তারা চলছেন, এখন বিভিন্ন পায়তারা করছেন ভাই। প্রমাণ করার জন্য জয়ীফ হাদিস পর্যন্ত পাচ্ছেন না, জয়ীফ হাদিস পেশ করুন না ভাই আমাদের জয়ীফ হাদিস না, আমি তো আমার মাসালা প্রমাণ করার জন্য আমি এখনো আসিনি। ইনশাআল্লাহ আমার মাসালা প্রমাণ করার জন্য অন্য সময় ফোন করবো আপনাকে যে আমাদের দলিল কোথায় আছে। তো আপনি প্রথমে আপনার মাসলা প্রমাণ করুন। অলরেডি 7খানা প্রশ্ন করে ফেলেছেন আপনি আপনার মাসলা প্রমাণ করার জন্য, অথচ এখন পর্যন্ত একটা হাদিস শোনাতে পারেননি। সঙ্গে কথা বলবেন। ভাই এটা আমি আবারও বলছি যে কোনো হানাফি মুকাল্লিদ আজমুলের জন্ম নেননি যে তাদের মাসালা